লকি ফার্গুসনের পরিবর্তে কলকাতায় ডাক পেলেন তাসকিন আহমেদ। এবার আইপিএল শুরুর আগেই একের পর এক ধাক্কা কলকাতা নাইট রাইডার্সে। যদি সবথেকে বড় ধাক্কা লাগে থাকে তা হলো শ্রেয়স আয়ারের দলে না থাকা। তারপরের ধাক্কা হলো লকি ফার্গুসনের ছিটকে যাওয়া। নিউজিল্যান্ডের এই তারকা গতবার গুজরাট টাইটান্সের হয়ে চ্যাম্পিয়ন হন। এবার তাকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তার আগে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। লকি ফার্গুসনের মতো প্লেয়ারকে না পাওয়াটা বড় ধাক্কাই কলকাতার জন্য। ফার্গুসন কতদিনে সুস্থ হবেন তা জানা যায়নি। শোনা যাচ্ছে তিনি আইপিএল এর মাঝপথে যোগ দিতে পারেন নাইটদের সঙ্গে। ভঙ্গুর দলকে তৈরি করতে এবার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিল নাইট ম্যানেজমেন্ট। লকি ফার্গুসনের বিকল্প হিসেবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে প্রস্তাব দিয়েছে শাহরুখের দল, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। এই সময় অফিসিয়ালি কলকাতার পক্ষ থেকে না জানানো হলেও সংবাদ মাধ্যমের একাংশের দাবি, তাসকিন আহমেদকে দলের চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছে নাইট রাইডার্স। লকি ফার্গুসনের জায়গায় তাকে নেওয়া হবে। তবে এখানে বেঁধেছে বিপত্তি। সাকিব লিটনের মতোই তাসকিনকে নিয়ে দেখা দিয়েছে এনওসির জটিলতা। এটি বড় বাধা। গতবার তাসকিন আহমেদকে দলে নিয়ে আগ্রহ দেখিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ইংল্যান্ডের পেসার মার্কুট ছিটকে যাওয়ায় তাসকিনকে দলে নিতে তদবির করেছিল তারা, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি, ফলে তাসকিনের খেলা হয়নি। তাসকিন সাংবাদিকদের জানিয়েছিলেন, গতবার আইপিএল খেলতে না পেরে তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু বলতে পারেননি তিনি। উল্লেখ্য, অতীতে তাসকিন আহমেদ আইপিএল খেলেননি।